বিয়েতে ক্যামেরাম্যান রাখবো তোমার একদম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ঘুম থেকে উঠে আমরা জল খাবারের এখানে চলে এসেছি। জল খাবার খাওয়া হয়ে গেলেই আমরা তোমার ব্যাগপ্যাক বাগাতে যাব। তো তোমার ব্যাগপ্যাক বাগিয়ে রাখতে হবে, কারণ আমরা বৌভাতের পরের দিনই বাড়ি চলে যাবো। তো আমি একটু নাচানাচি করে নিলাম। মনে হয় যে নাচিস না পাগলের মতো, তো নিজেও নাচানাচি করেছি, কিন্তু তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। তো তারপরে তোমার ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পর আবার লাঞ্চের জন্য যাব। বনি পুতুম ফোন নিয়ে ব্যস্ত, ওরা মামুনিও ব্যাগ বাগাচ্ছে, আমিও ব্যাগ বাগাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ব্যাগপত্র সব বাগিয়ে নিয়ে পরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে পরে এবার দুপুরের খাবার দাবার খেয়ে নেবো। তারপরে একবার আসবো রুমে, রেডি শেডি হবো, কারণ নতুন মামি আসবে। মামুনি বুনি পুতুম এদিকে সব নাচানাচি করছে, আমি একটু নেচে নিয়েছি নতুন মামি আসবে বলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমার রেডি শেডি হবো আর মামি আসবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাকে খুলে দিয়েছি, মা চালায় একটু একটু ফেসবুক। সবাই করছে, ওইটুকু এখন শিখেছে। আমার মাকে একটু জিমেইলে লিংক পাঠাতে আমি তো পারলাম বলো। এসে গেছে, আমরা যাচ্ছি বউ আনতে। মামুনির আছে আর ওরা সবাই দালানে আছে, আমরা এই দিক দিয়ে চলে যাবো, একসাথে বউ নিয়েই যাবো দালানে। सहरा बांध के मैं तो आया।
আমার কাছে আছে ছিল বলে দিবে তুমি যা যায় তাই নেবো যা চাইবো তাই দিতে সেটা নামাও কান ধরো কিছু খাওয়াতে হবে না ওই জন্যই তো বলছি খাওয়াবো দিকে ভালো মানে জামাইবাবু যদি আসে না জামাইবাবুর সাথে খুব ফ্র্যাঙ্ক খুব দাদা আমি ফ্র্যাঙ্কই হচ্ছি সম্পর্কে তো শুভ সন্ধ্যা সবাইকে। আমরা তো ঘুরতে বেরোচ্ছিলাম, তখনই দেখছি মা আর ও ঢুকছে। তো ডিউটি গেছিলো, বউরে ডিউটি চলে গেছিলো। তো মা মানে আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছে। তো মা তোমার দিদাদের বাড়ি গেল, আর আমরা সবাই মিলে দিদি, জামাইবু, মামুনি, পুতু, বুনি, সন্তু সবাই মিলে এখন ব্যারেজ যাচ্ছি আরতি দেখার জন্য। আমরা কিন্তু দাঁড়াইনি, আমরা এগিয়ে যাচ্ছি। আমার তাড়াতাড়ি হেঁটে পেছনে কি করে থাকতে পারে সবাই মিলে দুর্গাপুর ব্যারেজ এসেছি আরতি দেখার জন্য। অনেক বছর পর বলতে পারো, অনেক 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 বছর পর এসেছি। তুমি আছো তো? কন্টেন্ট আগে যাও তুমি আগে যাও দেখি চলো আমরা একটু কম করে দাও। রেডি দেখো দিদি, জামাইবু, ভাগ্নে ওরা প্রদীপ ভাসাতে গেছে। আমরা যেহেতু বিয়ে বাড়িতে মাছটা নানা রকম খাচ্ছি, তো ওই জন্য আমরা আর গেলাম না। পরের বার যখন আসবো তখন আর একবার ট্রাই করবো। বলো এটা কে হয়? এটা জামাইবু, ওটাকে আর ওই যে ওটাকে, ওই ভদ্রলোকটাকে, আর এটাকে এটা হচ্ছে শালি, এটা হচ্ছে ভাগ্নি। হ্যাঁ, আর এই যে আর মামুনি কোথায়? মামুনি নেই, কোথায় জানি না। মামুনি আসুন, তো মামুনি কিন্তু চেন্নাই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা সবাই মিলে ব্যারেজ এসেছি। আমরা এবার সবাই মিলে ফুচকা ভালো করে ঝাল দিয়ে বেশ দারুণ মুখ ছেড়ে দেখা হলো। এবার আমাদের ফুচকা আরম্ভ হবে। এই মানুষগুলোকেই দরকার। খুব এনজয় করছি, এতদিন পর দেখা, যেন এটা বারে বারে হয়। প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। মাসি এবার ফুচকা লাইক শেয়ার কমেন্ট মাসি একটু ঝাল দাও। ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড কমেন্ট। হাই লেভেল। তো চলো আমাদের প্রদীপ ভাসানো হয়ে গেল। হ্যাঁ, ওটাই বলছি।
গরুর জন্য হবে গরু দুটো চোখ ওর লজ্জা লেগে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। এগুলো দেখলে আমরা খুব খিদে পেয়ে যাবো। আরে বাপরে এত মনে তখন দেখবো মা এটা দেখলাম এইটা সবটাই ভালো হয়েছে। এটা ভালো তার কি জানো যে আমি এইটা আলুটা মাখাতাম, তুই ফুচকাটা দিতে সাথে আমরা খাবো, তোমার দাও কেন আমরা খাবো। আমরা রেডি আমি কমেন্ট করতাম ক্লিকবেট সামনে। চলো তো আমি শেষে না আমাদের কারো লজ্জা নাই, আমরা নির্লজ্জ খাওয়াতে নির্লজ্জ নয় বলতে। মাসি বলবো আচ্ছা পেয়েছি কাস্টমার। না মাছটারও খুব ভালো লাগে। আমারও ভালো লাগছে তো। তুমি চলো তো অনেক দূরে লম্বা লাইন। পাপা একটু ভাবো তো। হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ দারুণ টেস্টি। তো আমরা তোমার ফুচকা খেলাম, জামাইবু খাওয়া দেখে জামাইবুর টাকা এদিকে এসে তুমি এই যে জামাইবুর টাকা খরচা করার জন্য আমরা নিয়ে এসেছি আজকে। একদম আমি খুব খুশি একদম। আর এই যে মোমো খাবো সেই খরচা আজকে যা আছে সব খাবো, এই টাকা খরচা করাবো একদম ওই যে পাল্টাপাল্টি করলাম। বললে ভিডিও করবে। আমার বিয়েতে ক্যামেরাম্যান রাখবো তো একদম। বাড়ি যাবি না? এইটা ঠিক আছে। আনন্দ করবো। সত্যি খুব ভালো লাগে। আবার যাস কেন সবাই মিলে শান্তি। বৈশাখ মাস মানে তো তোমার নতুন নিয়ে পড়লো। বৈশাখ মাসে হবে না, বৈশাখ মাসে পর বইতের মাসটা পড়বে। হ্যাঁ ঠিক আছে ছুটি। তো রাতের বেলায় তোমার ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু ক্যামেরায় এতটা ভালো দেখানো যাচ্ছে না। বেশ সুন্দর লাগছে। সেই আমার কথা মনে পড়ে গেল, দার্জিলিং এর মেলের কথা। মানে এরকম মানুষ বসেছিল মেলের ওখানে, ঠিক সেম জিনিস এখানেও হচ্ছে। এখানে তোমার অনেক স্টল বসেছে। এই যে এখানে সব আমরা মোমো খেলাম, এই দোকানটা থেকে মোমোটা খুব সুন্দর বানিয়েছিল, ফুচকাটা ভালো বানিয়েছিল, মোমোটা দাম বানিয়েছিল খুব সুন্দর। আর এখানে সবাই আড্ডা দিচ্ছে। তোমরা ভিডিওগুলো একটু লেটে পাবে, কিন্তু তোমাদের দেখে খুব ভালো লাগবে। অনেকদিন পর দেখা হচ্ছে সবার সাথে, আর সবার সাথে মজা হচ্ছে, একসাথে আছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি। মনেই হচ্ছে না যে, অন্তত আমি তো নয় চিনি, ওর অন্তত মনেই হচ্ছে না যে এই নতুন প্রথমবার নতুন জায়গায় এসছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি তো প্রায় অনেক দিন আগে যখন ছোট ছিলাম, ধরো আমি যখন তোমার একদম ছোট ছিলাম, ওই কি বলবো 6-7 বছর বয়স, তখন একবার এসেছিলাম আমি আর দিদা এসেছিলাম তখন। তারপরে এই মানে 22 বছর বয়সে বিয়ের পরে অন্তত এলাম, তো পরে একবার আসবো ভেবেছি, তখন তোমাদের সাথে সবকিছু দেখাবো। ওই ব্যারেজটা দিনে দেখাবার চেষ্টা করবো, দিনে দেখাবার চেষ্টা করবো। কাল যদি আসি কালকে দেখাবার চেষ্টা করবো, তো দেখি কি হয়। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। না না খাচ্ছে, আমাদেরকে বলছে না। হ্যাঁ সবসময় ভিডিও, হ্যাঁ সত্যি তাই। এগুলো খুব মনে পড়ে, যখন বাড়িতে যাই দেখি খুব খারাপ লাগে। বিসর্জন এখন 2 জায়গায় হয়। আর ঘট আছে এখানে। এটা তোমার একটা দাদা, বৌদি, দিদি। বৌদি একটা দিকে তাকাও তো দেখি। আরে সাবাস। 25 কিলোকে তুলেছে রে, এই 30 কিলো 25 কিলোকে তুলেছে। খাওয়া হয়ে গেল, আমরা এখন বেরোই। অর্পণ
আমাদের ঘোরাঘুরি হয়ে গেলে, এনজয় হয়ে গেলে, এবার বাড়ি যে একটু গল্প টল্প করবো, তো এটুকু কথা তোমাদের সাথে শেয়ার করলে খুব মজা করেছি, এনজয় করেছি। তোমরা ভিডিওটা শুধু দেখো আর অপেক্ষায় থাকো। আর আমি জানি অনেকে ভিডিওটা দেখে, আমাদের অনেক মানুষ দেখে, দুর্গাপুরে তো প্রচুর মানুষ দেখে, কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না, কিছু করে না, সবাই এসে বলছে হ্যাঁ তোদের ব্লগ তো দেখি, সবাই বলছে দেখি, কিন্তু কেউ করে না। ইভেন অনেক আমাদের ওখানকার অনেক মানুষ আছে বা আদার্স মানুষ আছে যারা দেখো লাইক করে না, কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট করবে। ভিডিওটা শুধু দেখতে থাকো তোমরা। তো আমরা তো ব্যারেজ দিকে ঘুরে এসে পরে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে মামির সাথেও, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি রাতে। তো মামা এখন চলে এসেছে আমাদের সাথে আড্ডা মারার জন্য, আর ওইদিকে বড় মা ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে। তো মা বকে চোখে কোনো রকমে নিয়ে যাচ্ছে মামাকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। কালকে তো রিসেপশন আছে, সেটাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, অনেক এনজয়মেন্ট আছে। তো তোমাদেরকে সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো চলো টাটা, গুড নাইট।